নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পুর ভরা আলুর দম বা স্টাফ আলুর দম, যেটা আমরা নর্মালি কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা কোনো পুজো পার্বণে খেয়ে থাকি। আজকে সহজে কিভাবে ঘরে আমরা এই স্টাফ আলুর দম বানিয়ে নেব তারই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে দেখানোর। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে আমি 7টা এরকম মিডিয়াম সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আলু কালো হয় না। নিয়ে নেব একটা চামচ। আলুর সামনের মাথাটা একটুখানি ফ্ল্যাট করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে। এবার একটা চামচের পেছন দিয়ে ঠিক মাঝখানটাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটার থেকে স্কুপ করে আলুগুলোকে বের করে নেব। খুব সাবধানে করবেন যাতে আলুটা ফুটো না হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে সমস্ত আলুর থেকে স্কুপ করে এগুলো বের করে নেবেন। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নোটিফিকেশনটা তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আবার সমস্ত আলুগুলো স্কুপ করা হয়ে গেছে, আর ভেতর থেকে যে আলুর অংশগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমি পুরে ব্যবহার করব। অনেকেই আছে এগুলো ব্যবহার করে না, কিন্তু এগুলো পুরের মধ্যে ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগে। পুরের জন্য আমি নিয়ে নেব যেই আলুটা আমি স্কুপ করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা নেব 150 গ্রাম পনির। পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আজকে আমি যেই আলুর দমের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই আপনারা বাড়িতে কোনো পুজো অনুষ্ঠানে ঠাকুরকে কিন্তু অবশ্যই এটা ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। নিয়ে নেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, 10 থেকে 15টা কুচনো কিশমিশ আর 10 থেকে 15টা কাজু বাদামকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। একটা কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, সামান্য হলুদ দিয়ে সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আমি আলুটাকে ভেজেই রান্না করছি। আপনারা চাইলে কিন্তু এটাকে নুন জলে হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজতে পারেন, কিন্তু আমি সিদ্ধ করে নিলে অনেক সময় দেখেছি আলুটা খুব নরম হয়ে যায়, পুর ভরে গেলে ফেটে যেতে চায়। তাই আমি আলুটাকে ভেজেই সবসময় এই পুর ভরা আলুর দমে ব্যবহার করে থাকি। সামান্য নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। বোথ সাইড যাতে ভালো করে ভাজা হয় সেটা অবশ্যই খেয়াল করবেন। দেখুন উল্টে পাল্টে ভালো করে আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর আলুটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন আলুর ভেতরে যেহেতু হোল করা হয়েছে জল ঢুকে থাকে, তাই তেলের মধ্যে দিলে কিন্তু ফাটার সম্ভাবনা থাকে, তাই ভালো করে জল ঝরিয়ে আলুটা ভাজবেন। এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, আলুর যে অংশটা আমি হোল করে বের করেছি অর্থাৎ স্কুপ করা যে আলুটা দেব, কিশমিশ আর কাজু বাদাম কুচি, হলুদ, নুন দিয়ে খুব ভালো করে পুরটাকে আগে তৈরি করব। এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেব, আর একটু জলের ছেটা যদি প্রয়োজন হয় আলুটা সিদ্ধ না হয় ব্যবহার করতে পারেন। দিয়ে দেব কুড়োনো পনিরটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে হাফ চামচ ভাজা মশলা আর একটু চিনি দিয়ে পুরটা রেডি করে নেব। অনেকেই আছে এর মধ্যে গরম মশলা ব্যবহার করেন, কিন্তু আমি এতে আর কোনো গরম মশলা দিচ্ছি না, আমি ভাজা মশলা ব্যবহার করেছি। আর ভাজা মশলাটা হচ্ছে সামান্য সাদা জিরে, ধনে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে আমি রেখে দিই, যে কোনো রান্নাতেই ব্যবহার করি। দেখুন তৈরি হয়ে গেছে। এই পুরটা পুরো রেডি হয়ে গেলে একটা প্লেটে এটাকে আগে ঠান্ডা করতে দেবো। এবারে আলুর মধ্যে ছোট ছোট এরকম পরিমাণ নিয়ে আলুর ভেতরে স্টাফ করব। স্টাফিংটা করার সময় খুব চেপে চেপে কিন্তু করবেন না, কারণ আলু ভাজার সময় আলু কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে, তাই বেশি ঠেসে দিলে আলুটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে। যতটা সম্ভব পুরটা ভরে ভালো করে মুখটাকে ঠেসে দিয়ে আলুগুলোকে রেখে দিতে হবে। আমি এইভাবে সমস্ত পুর ভরে নিচ্ছি। আমি এখানে পনিরের ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে ছানা ব্যবহার করতে পারেন, তাতেও খেতে কিন্তু দারুণ লাগে। সম্পূর্ণ আলুর আমার স্টাফিং করা হয়ে গেছে।
আর আমি আজকে যেই স্টাফ আলুর দমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে করেছি, যাতে সবাই আমরা ভালোভাবে কম বেশি বানিয়ে নিতে পারি। ঝালটা নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী সবসময় রান্নাতে ব্যবহার করবেন। এবারে মশলার জন্য বা গ্রেভির জন্য আমি নিয়ে নেব আগে থেকে ভেজানো 10 থেকে 12টা কাজু বাদাম, কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি মশলাটার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা, 2টো লবঙ্গ, একটু সাদা জিরে, একটু দারচিনি আর 2টো ছোট এলাচ দিয়ে খুব ভালো করে প্রথমে তেলের মধ্যে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো যে টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেইটা। কাজু বাদাম দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম রাখবেন। দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন, যেহেতু কাজু বাদাম দেওয়া গ্যাসের তলায় কিন্তু এটা কড়াইতে লেগে যেতে চাইবে। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার খুব আস্তে আস্তে করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ এর থেকে তেল বেরোতে শুরু করবে, সামান্য তেল বেরোলে দিয়ে দেবো 3 চামচ টক দই, একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে। মশলা যত সুন্দর করে কষাবেন এর গ্রেভিটা কিন্তু তত সিল্কি ভাব হবে। দেখুন আস্তে আস্তে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে স্টাফ করা আলুগুলো দিয়ে দেব। দিয়ে বাস 5 মিনিট দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে গ্রেভির মধ্যে হতে দেব। আমি এখানে সামান্য পরিমাণে জলের ব্যবহার করেছি, কারণ গ্রেভিটা আমার অনেক ঘন হয়ে গেছে আর কাজু বাদাম দেওয়া গ্রেভিটা কিন্তু এমনি আস্তে আস্তে ঘন হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটা পুরো আলুর থেকে বেরোয়নি। আর এর মধ্যে এবারে সবশেষে ব্যবহার করব ঘি আর একটু কাসুরি মেথি। আপনারা চাইলে ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একদম অনুষ্ঠান বাড়ির মতন স্টাফ আলুর দম বা পুর ভরা আলুর দম। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।